সাহাবীরা বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আজকে তোমরা কেউ খোয়াব দেখো নাই, স্বপ্নটা দেখো নাই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে একটা স্বপ্ন দেখেছি, একটা খোয়াব দেখেছি। হাদিসটা বুখারী শরীফে 4639 নম্বর হাদিস, মুসলিম শরীফে 4416 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলল, ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমি রাসূলুল্লাহ স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হলো আমি ঘুমিয়েছিলাম, ঘুমন্ত অবস্থায় ছিলাম, হঠাৎ দুইজন ব্যক্তি এসে আমাকে হাতটা ধরে উঠালো। কজন ব্যক্তি? দুজন এসে আমার হাদিসে ব্যাখ্যা এসেছে রাসূলের ওহী আসতো স্বপ্নের মাধ্যমে, ঘুমন্ত অবস্থায় আসতো আর সরাসরি ডাইরেক্ট আসতো। আল্লাহ রাসূলদের ঘুমানোর ভিতরে আল্লাহ পাকে ওহী আসতেন। আল্লাহ রাসূল বলছে আমি ঘুমিয়ে আছি, আমার দুজন ব্যক্তি আমার হাত দুই দিকে ধরে আমাকে ওঠালো। আল্লাহ রাসূল হাদিসে বলছেন সম্ভবত শাম এবং সিরিয়ার মাঝখানে আমাকে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলল, ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমাকে দুইজন ব্যক্তি আমার দুই দিকে হাতটা ধরে আমাকে শাম সিরিয়ার দিকে নিয়ে চললো। ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম। কিছুদিন যাওয়ার পরে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম একজন ব্যক্তি বসে আছে, ওই ব্যক্তিটা বসে আছে, ওই ব্যক্তির পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তিটার হাতে একটা সাঁড়াশি আছে বা বড়শি। সাঁড়াশি বা বড়শি চেনেন? সাঁড়াশি বা বড়শি এক ভুল হয় না? অনেক সময় দেখবেন যারা ওই কাদার ভিতরে মাছ ধরে এরকম একটা হুলমুল জিনিস টানে, একদিকে আংটা মতো বর্ষি। আল্লাহ রাসূল বলল, ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি আজকে খোয়াব দেখেছি, স্বপ্নটা দেখেছি। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম একজন ব্যক্তি বসে আছে, তার নিকটে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি তার হাতে একটা সাঁড়াশি আছে, বর্ষি জাতীয় একটা জিনিস আছে। যখন ওই বর্ষিটা সাঁড়াশিটা বাঁধিয়ে দিচ্ছে, যে চাবালি বলা হয় বা চল বলা হয়, রাসূল বলল ওই ব্যক্তিটা ডান দিকে চাবালি বা চলের ভিতরে বর্ষিটা সাঁড়াশিটা বাঁধিয়ে দিয়ে এমন একটা টান দিচ্ছে, ডান দিকে চলটা কেটে খণ্ড বিখণ্ড হয়ে গাড় পর্যন্ত চলে আসছে। সাঁড়াশিটা আবার ছিড়িয়ে নিয়ে বাম দিকে যখন দিতে যাবে, ইতিপূর্বে ডান দিকের ক্ষত বিক্ষত জায়গাটা আবার পূর্বের মতন ভালো হয়ে যায়। ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা আবার বাম দিকে চাবালিতে যখন বাঁধিয়ে টান দিচ্ছে, বাম দিকে চাবালিটা চলটা খণ্ড বিখণ্ড হয়ে বাম দিকে ঘাড় পর্যন্ত চলে আসছে। বাম দিক থেকে ছাড়িয়ে ডান দিকে দিতে আসবে, ইতিমধ্যে বাম দিকে চাবালি চলটা আবার পূর্বে নাই হয়ে যাচ্ছে। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দেখে ওই সময় জিজ্ঞাসা করলাম, হে আমার সাথী বন্ধু, আমার সঙ্গে দুইজন ব্যক্তি ছিলেন, ব্যক্তি দুজনকে জিজ্ঞাসা করলাম, হে আমার সাথী বন্ধু, এটার কারণ কি? হে আমার বন্ধু, সাথী বন্ধু যারা আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে, তাদের জিজ্ঞাসা করলাম, হে সাথী বন্ধু, এটার কারণ কি? আমার সাথী বন্ধু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সামনে চলুন, আপনি একটু সামনে চলুন। আমি রাসূলুল্লাহ আমার সামনে চলতে শুরু করলাম। ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু দূর যাওয়ার পরে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম একজন ব্যক্তি মাটিতে জমিনে মাথাটা ঠেকিয়ে বসে আছে, অর্থাৎ মাথাটা জমিনে দিয়ে বসে আছে। ওই ব্যক্তির নিকটে একজন ব্যক্তি একটা পাথর হাতে করে দাঁড়িয়ে আছে। ও বাবা সাহাবীরা বাবা শোনো, রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, তার নিকটে এক ব্যক্তি মাথাটা জমিনে দিয়ে আছে। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম তার ব্যক্তিটা মাথা হাতে পাথরটা এত দ্রুত গতিতে তার মাথায় আঘাত করছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ওই ব্যক্তিটা দৌড়ে দৌড়ে পাথরটা কুড়িয়ে আনতে গেলেন, ইতিমধ্যে মাথাটা পূর্বে নাই ভালো হয়ে গেলেন। ওই ব্যক্তি দৌড়ে দৌড়ে এসে আবার
পাথর দিয়ে আঘাত করছে। হাদিসটা বুখারী শরীফে এসেছে। আল্লাহ রাসূল বলল, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দেখে আর থাকতে পারলাম না, স্থির থাকতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম, ও বাবা, ও ভাই সাথী বন্ধুরা, ও সাথী বন্ধু ভাইরা, একবার বলবে এটা কি কারণ, এটার কারণটা কি? আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে চলুন। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনে চলতে শুরু করলাম। বেশ কিছুদূর চললাম। বেশ কিছু যাওয়ার পরে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম একটা বড় গর্ত দেখতে পেলাম। গর্তের মুখটা ছিল খুব ছোট্ট, কিন্তু ভিতরে খুব গভীর ছিল। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম ওই গর্তের ভিতরে দাও 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 করে আগুন জ্বলছে। ওই গর্তের ভিতর থেকে দাও দাও আগুনের একটা শিখা আবার হচ্ছে। ওই শিখার ভিতরে অসংখ্য নরনারী উপরে উঠছে, নিচে যাচ্ছে। আমি রাসূলুল্লাহ দেখে সহ্য করতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম, হে আমার সাথী বন্ধুরা, একটাবার বলবে এটার কারণটা কি? বাবা সাহাবীরা, আমি আজকে রাত্রিরে খুব ভয়াবহ একটা স্বপ্ন দেখেছি। সমস্ত স্বপ্নটা বুখারী শরীফে এসেছে। রাসূলুল্লাহ পর পর বর্ণনা করছে। আল্লাহ রাসূল দেখে, যেমন আমরা দেখেছি ভাই, মায়েরা ভাত রান্না করে, ভাত রান্না দেখেছেন? একসঙ্গে যখন চাল চাপানো হয়, ভাত কি নিচে, চাল কি নিচে পড়ে থাকে না, উপরে ওঠে নিচে যায়? সবাই দেখ বলেন, কিছু ভাত উপরে ওঠে নিচে যায়, আবার ভাত যখন ফোটে নিচে আসে, উপরে ওঠে নিচে যায়। আল্লাহ রাসূল বলল, ও বাবা সাহাবীরা, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলাম, হে আমার সাথী বন্ধু বোনেরা, একটাবার বলবে এটার কারণ কি, এটা কি হচ্ছে? আমার সাথী বন্ধু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সামনে চলুন। আমি রাসূলুল্লাহ আবার সামনে চলতে শুরু করলাম। ও বাবা সাহাবীরা, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ বেশ কিছু দূর যাওয়ার পরে একটা বিরাট একটা সাগর দেখতে পেলাম। পুজ রক্তর সাগর, পুজ রক্তর সাগর দেখতে পেলাম। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দেখলাম রক্ত পুজ একটা সাগর দেখলাম। রক্ত পুজের সাগরের মাঝখানে এক ব্যক্তি হাবুডুবু খাচ্ছে। ওই ব্যক্তিটা বাঁচার তাগিদে কিনারায় উঠতে চলছে, কিনারায় যাওয়ার চেষ্টা করছে। হঠাৎ কিনারায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, হাতে একটা মোটা পাথর রাখা আছে। ওই ব্যক্তিটা হাবুডুবু খাই, বাঁচার তাগিদে কিনারায় যায়। দানা ব্যক্তিটা পাথর মাথায় নিক্ষেপ করেছে। হাদিসে বর্ণনা এসেছে তার মুখে পাথর নিক্ষেপ করলো। ওই ব্যক্তিটা সাগরের মাঝখানে চলে গেল, আবার হাবুডুবু খেতে শুরু করলো। ও বাবা সাহাবীরা, বাবা, আমি রাসূলুল্লাহ এই দৃশ্য দেখে সহ্য করতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম, সাথী বন্ধু, হে আমার সাথী বন্ধুরা, একবার বলবে এটা কেন এমন আযাব দেয়া হচ্ছে, এটার কারণটা কি ছিল? আমার সাথী বন্ধু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সামনে চলুন। আমি রাসূলুল্লাহ সামনে চলতে শুরু করলাম। নারা দেখবেন বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ এই স্বপ্ন দৃশ্য দেখলাম। আমি এটা দেখে সহ্য করতে পারছি না যে একটা মানুষ পুজ বা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। বেচারিটা বাঁচার তাগিদে কিনারায় ওঠার চেষ্টা করছে, ঠিক কিনারায় যাচ্ছে, আর একজন দাঁড়িয়ে আছে পাথর নিয়ে, মুখে এমন জোরে আঘাত করছে, মুখটা ফেটে রক্ত গড়গড় করে পড়ছে, অথবা তাকে পাথর মেরে আবার নদীর মাঝখানে দেয়া হচ্ছে। আমি সহ্য করতে না পেরে জিজ্ঞাসা করলাম, হে আমার সাথী বন্ধু, এটার কারণটা কি? ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে চলুন। আল্লাহ নবী, আপনার আমার নবী, বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আবার সামনে অগ্রসর হলেন, সামনে চললেন। আল্লাহ রাসূল বর্ণনা করছে, ও বাবা সাহাবীরা, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ আজকে খোয়াব দেখেছি। বাবা, আমি রাসূলুল্লাহকে নিয়ে একটা সুন্দর একটা জঙ্গলে বাগানে আমাকে নিয়ে যাওয়া হলো। একটা সুন্দর বাগানে পৌঁছে এলাম। পৌঁছবার সাথে সাথে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম বিরাট একটা
একটা গাছ আমি দেখতে পেলাম। কোন কিতাবে বটগাছ লিখেছে, কোন কিতাবে বিরাট একটা বৃক্ষ লিখেছে। আল্লাহ রাসূল বলল, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে বটগাছ অথবা বিরাট একটা বৃক্ষ নিকটে নিয়ে যাওয়া হলো। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম ওই গাছের গোড়ায় একজন বৃদ্ধা বসে আছে, তার ডান দিকে